আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার এই বিএনপি নেতা এই সাবেক পুলিশ প্রধান বেনজিরের গোপন কিছু তথ্য প্রকাশ করলেন। আলাদিনের ঘরে চারাক কিভাবে আসলো, বেনজিরের ঘরে আলাদিনের চারাক, এই শিরোনামটি নিয়ে ব্যাপক সরকারকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এই নেতা। শুধু তাই নয়, অবশেষে বেনজিরের কাছ থেকে কিন্তু একটি বার্তা এলো, পিকচার আবি বাকি হে। সো তিনি যে তথ্য দেন, দুই একজন অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয় শুরু করে দিয়েছেন, প্রবন্ধ লিখে ফেলেছেন। দয়া করে ধৈর্য ধরুন, ঘোষণা তো আছেই। কোচ্ছা কিচ্ছা আবিবি বাকি হে শাহরুখ খানের একটি ডায়লগ দিয়ে সকলকে জবাব দিয়েছেন। এ সকলের হুঁশিয়ারি বার্তা এবং সে সাথে সরকারকে কি তথ্য দিলেন এই বিএনপি নেতা, তা জানলে রীতিমতো অবাক হবেন। এই বেনজিরের আরও কি লোমহর্ষক দুর্নীতির বিষয়, গ্রেপ্তার কি করবে তাকে? অন্যদিকে গণ অধিকার পরিষদের এই নেতা তিনিও সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন যে তার আমলে এত বড় দুর্নীতি কিভাবে হয়। শুধু তাই নয়, এই বেনজিরকে কঠিন কিছু তথ্য প্রকাশ করেছেন। পুলিশের এই সাবেক বেনজির আহমেদ কিভাবে ধোয়া তুলসী পাতা হলেন, তাকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না, এ সকল প্রশ্নের জবাব বা উত্তর আপনারা পাবেন এই নেতার কাছ থেকে। এবং সবশেষে জানতে পারবেন এই গণ অধিকার পরিষদের নেতার কয়েকটি তথ্য, বিশ্ববিদ্যালয়ে কিভাবে ছাত্রদের ছাত্র রাজনীতির নামে কিভাবে হতে মানুষের উপর নির্যাতন করা হচ্ছে, এ সকল বিষয়ে তথ্য দেন এবং সরকারকে কঠিন হুঁশিয়ারি বার্তা দেন। ছাত্রলীগকেও তো ছেড়ে কথা বলেননি। ছাত্রলীগকে কি তথ্য দেন জানতে পারবেন ভিডিও শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত চলুন। এবার আমরা দেখিনি সরকারকে একদম ধূলিসাৎ করে দিয়ে বা অপমান করে এবার এই বেনজিরকে নিয়ে মুখ খুললেন। চলুন দেখিনি বেনজিরকে নিয়ে আরো কি কি ভয়াবহ তথ্য প্রকাশ করলেন এই বিএনপি নেতা। কয়েকটা কথা বলি। এই বেনজির সাহেবের নাকি 5টা কোম্পানিতে 500 কোটি টাকা, ওনার বাড়িতে সাবানা রিসোর্ট করেছেন, সেখানে নাকি কত কোটি টাকা খরচ করেছে কোনো হিসাবের ইয়াত্তা নাই দেখার মতো। সেখানে যদি আপনি সর্বনিম্ন ভাড়ায় থাকতে চান, তাহলে আপনাকে সেখানে প্রতি রাত সর্বনিম্ন 15,000 টাকা দিতে হবে। ওনার মেয়ে থাকবে বাসায়, এটা লেখছে, আমি কথা বলতেছি না, থাকবে বাসায়, ঘুরবে আর এক জায়গায়, একটু 1 ঘন্টার জন্য একটু যে বিশ্রাম নিবে, সেই জন্য একটা ফ্ল্যাট সুন্দর করে তৈরি করছে 3.5 কোটি টাকায়। এরপর আপনার পূর্বাচলে নাকি সরকারিভাবে 40 কাটা মানে 2 বিঘা জমি নিচ্ছে, আরো অনেক জমি নিচ্ছে। এরকম শত শত দুর্নীতি তার বিরুদ্ধে উঠে আসতেছে। এ পর্যন্ত সেই বেনজির সাহেব বলে না যে আমি এই আপনার কালবেলার নামে রাষ্ট্রদ্রোহী মামলা করব বা মানহানি মামলা করব বা এটা মিথ্যাচার বলে নাই। তার মানে কি, তারাও অথবা জেনে শুনে বুঝে এই প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব লিখে যাচ্ছে। এটা আপনাকে একটা উদাহরণ দিলাম যে সরকার যদি আজকে ক্ষমতায় না থাকলে তাদের এই অবস্থা হবে। আজকে রমজানে আমি সবচেয়ে বড় যে কথাটা বলতে চাচ্ছি যে আপনারা মুসলমান, আমরা মুসলমান ধর্মের আছে, তারাও বিশ্বাস করে। আমি প্রাণ গোপাল সাহেব, বাংলাদেশের ভালো নাক কান গলা বিভাগের ডাক্তার, এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল, বসেছি। আমরা বিশ্ববিদ্যালয়ে ইফতারি করতে গেলে ইফতারি বন্ধ করে দেওয়া হয়, মারা হয়, তাদেরকে নির্যাতন করা হয়। অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে হোলি খেলা হয়, যেটা ভারতের হোলি খেলা, সেই হোলি খেলা হয়, সেখানে অন্যান্য আমোদ ফুর্তি করা হয়। সেখানে আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের এই ভিসি একজন আসবে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, সেখানে মেয়েরা ছেলেরা নৃত্য করে। এই অবস্থা হচ্ছে বাংলাদেশে বর্তমানে। তারা আসলে এই ইসলামকে পছন্দ করতে পারতেছে না। রোজা করলে নাকি খরচ বেশি হবে, এটা প্রধানমন্ত্রী। এদিকে সরকারকে চ্যালেঞ্জ ছড়ে দেয়া এই বেনজিরের গোপন কিছু তথ্য প্রকাশ করলেন এবং কেন এখনো গ্রেপ্তার করা হবে না তাকে। এত দুর্নীতির তথ্য প্রকাশ করার পরও কেন তিনি এখনো বহল তবিয়তে আছেন এবং পুলিশের সাবেক বেনজির আহমেদ কিভাবে ধোয়া তুলসী পাতা হলেন, চলুন দেখিনি তিনি কি তথ্য দিলেন। তুলসী পাতা কিভাবে হলেন, মানে এই ব্যক্তিটা কেমনে ধোয়া তুলসী পাতা হলেন? আপনারা জানেন যে পুলিশ ডিপার্টমেন্টে জাতীয় শুদ্ধাচার পুরস্কার নামে একটি পুরস্কার আছে। শুদ্ধাচার পুরস্কার, এটি মানে আপনার চাকুরি জীবনের শেষ সময়ে দেওয়া হয়, অবসরে যাওয়ার সময়। এবং এটা তাকেই দেওয়া হয় যে ব্যক্তিটি তার চাকুরি জীবনে দুর্নীতির সাথে জড়িত হয় নাই, তার নৈতিক কোনো স্খলন ঘটে নাই, যে কোনো দুর্নীতি, করাপশন, কোনো খারাপ কাজের সাথে জড়িত হন নাই। মানে এক কথায় যে ব্যক্তি সৎভাবে তার চাকুরি জীবন শেষ করেছেন, সৎভাবে লাইফ লিড করেছেন, সততার সহিত সার্ভিস দিয়েছেন, তাকেই মূলত এই শুদ্ধাচার পুরস্কারটি দেওয়া হয়। তো পুলিশ ডিপার্টমেন্টের সাবেক
যারা আইজিপি ছিলেন অর্থাৎ পুলিশ প্রধান ছিলেন, অনেকেই কিন্তু এই পুরস্কার পান নাই। তো সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, এই বেনজির আহমেদকে ঘটা করে এই শুদ্ধাচার পুরস্কার অর্থাৎ ধোয়া তুলসী পাতার পুরস্কারটি দেওয়া হয়, এবং এই পুরস্কারটি দিয়েছিলেন খোদ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মানে ডামি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন, আর পুলিশ ডিপার্টমেন্ট যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তো তিনি এই পদকটি তুলে দেন বা তিনি এটি হ্যান্ডওভার করেন। তো আজকে ইতিমধ্যেই দেখেছেন, গত পরশুদিন এটি লাইভ করেছিলাম যে এই বেনজির আহমেদ কিভাবে টাকার পাহাড় গড়লেন, কিভাবে টাকার কুমির হইলেন। আর আজকে মূলত আমার লাইভের শিরোনামটি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে সাবেক এই পুলিশ প্রধান কিভাবে বন খেকো দানবে পরিণত হলেন। মানে বাংলাদেশের যেখানে যেখানে সংরক্ষিত বনাঞ্চল আছে, সংরক্ষিত বন আছে, জঙ্গল আছে, এই বন জঙ্গলগুলোতে গিয়ে, যেহেতু এগুলো সরকারি জমি, এই সরকারি জমিগুলো অবৈধভাবে দখল করে এই সাবেক পুলিশ প্রধান বেনজির রিসোর্ট গড়েছেন, ব্যক্তিগত আমোদ ফুর্তির জন্য সুইমিং পুল বানিয়েছেন, ব্যক্তিগত আরাম আয়েশের জন্য অবসর রিসোর্ট বানিয়েছেন, এরকম বিভিন্ন জায়গায়। কালের কণ্ঠ পত্রিকা যারা আজকে দেখেছেন, ইতিমধ্যেই সেই খতিয়ান কিন্তু পরিষ্কার। গাজীপুরের যে ভাওয়ালগড়, আমাদের পাশেই ঢাকার গাজীপুর ভাওয়ালগড় জাতীয় উদ্যান, এটি সরকারি জায়গা, বিশাল বন। এই বনের ভিতরে এই বেনজির সাহেব যখন পুলিশের প্রধান ছিলেন, পুলিশ পাহারায় অর্থাৎ তার পুলিশ দিয়ে তিনি এই সরকারি জমি দখল করে রাত দিন সেই টিলা বা পাহাড়গুলো কেটে সেখানে তিনি রিসোর্ট বানিয়েছেন। সেখানে তিনি তার ব্যক্তিগত আরাম আয়েশের জন্য রিসোর্ট বানিয়ে সুইমিং পুল বানিয়েছেন। এবং সবশেষে তুলে ধরতে যাচ্ছে এই গণ অধিকার পরিষদের আরেক নেতা, তিনিও তথ্য দিচ্ছেন সরকারকে নিয়ে। কি তথ্য দিচ্ছেন ইউনিভার্সিটি নিয়ে, বিশ্ববিদ্যালয় নিয়ে, চলুন দেখে নিই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভালো অবস্থান করতে পারবে না, এই ঘোষণা দিয়ে শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী থেকে ঘোষণা দিয়ে দেখবেন একজন ছাত্র আর রাজনীতিকে ভয় পাবে না। কেন ভয় পায়? কারণ ভয় আমরা তৈরি করে দিয়েছি আবরারকে হত্যা করার মাধ্যমে। যে ছাত্র সংগঠন আবরারকে হত্যা করেছে, সেই ছাত্র সংগঠনকে আমি আপনি ভয় পাবো না? ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সুতরাং ভয় দূর করতে হবে এই সরকারকে, ভয় দূর করতে হবে বুয়েট প্রশাসনকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, কিন্তু তারা সেটি পারবে না। আমি অনেক দীর্ঘ বক্তব্য দিয়ে ফেরাচ্ছি মনে হচ্ছে, আমি সংক্ষিপ্ত করবো। তার আগে যদি বলতে চাই, এখানে নাগরিক সমাজ তাদের লক্ষ্য উদ্দেশ্য কি স্পষ্ট তারা উল্লেখ করেছে যে রিব্র্যান্ডিং বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের উন্নত আর্থসামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি গড়ে তোলা। চমৎকার একটি